ডিজিটাল মার্কেটিং বর্তমানে খুব জনপ্রিয় ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং শিখলে কি হয় এবং ডিজিটাল মার্কেটিং কেন শেখা উচিত এন্ড বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কেমন, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। 2025-এ যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমাদের কোশ্চেন আসে যে ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা অনেকেই জানি না যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনলাইনে যে কোনো পণ্য সেবা বা ব্র্যান্ড প্রচারের একটি মাধ্যম, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও, ইমেল এবং ওয়েবসাইট ব্যবহার করে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো। সো আশা করি যে আপনি ডিজিটাল মার্কেটিং কি এটি বুঝতে পেরেছেন। সো এবার আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং শিখলে কি হয় বা কি কি স্কোপ আপনার জন্য রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কয়েকটি সেক্টর রয়েছে, তার মধ্যে কিছু সেক্টর নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা আমাদের ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনকে ভালোভাবে র্যাঙ্ক করানোর জন্য এসইও কে ইউজ করে থাকি এবং এসইও এক্সপার্ট যারা তারাও কিন্তু ডিজিটাল মার্কেটার। তো সেই ক্ষেত্রে এসইও করানোর জন্য ডিজিটাল মার্কেটার হায়ার করা হয়। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর মতো প্ল্যাটফর্মে মার্কেটিং করার জন্য ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং। ক্লায়েন্টের লেখা ব্লগ, ভিডিও এবং আর্টিকেলগুলোকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো হয়। এবং ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মাধ্যমে প্রমোশনাল ক্যাম্পেইনগুলো চালানো হয়ে থাকে। অ্যান্ড পেইড অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডের মাধ্যমে পেইড প্রমোশন চালানো হয়ে থাকে। তো এবার আসি ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন। বর্তমানে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের অনলাইন উপস্থিতি বাড়ছে, এই জন্য দরকার ডিজিটাল মার্কেটার যারা তাদের টোটাল বিজনেসকে এসইও করে দিতে পারবে অনলাইনে অ্যান্ড তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের সবগুলো আপডেট দিতে পারবে এবং এর ফলে ক্লায়েন্টের বিজনেসের সেল অনেক বেড়ে যাবে। তো এই জন্য তারা ডিজিটাল মার্কেটার হায়ার করে থাকে এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা যখন ডিজিটাল মার্কেটার হায়ার করে তখন কিন্তু তাদের রেটও অনেক বেশি থাকে। ইন ফিউচার ডিজিটাল মার্কেটারের ডিমান্ড আরো অনেক বাড়বে অ্যান্ড ডে বাই ডে এটি জাস্ট বাড়ছেই। ডে বাই ডে নতুন নতুন প্রতিষ্ঠান আসবে এবং ডে বাই ডে নতুন নতুন ডিজিটাল মার্কেটারও লাগবে। এবং এই জন্য 2025-এ যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে স্টার্ট করতে পারেন। অ্যান্ড জাস্ট এখানেই নয়, আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন দেন আপনি নিজের বিজনেসও স্টার্ট করতে পারবেন এবং নিজের বিজনেসেও এই এসইও এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে পেইড প্রমোশন এগুলো আপনি করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। সো এবার আমরা আলোচনা করি ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কেমন। সো আমি যেমন এর আগের পয়েন্টটিতে বললাম যে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু ডিমান্ড ডে বাই ডে বাড়বে অ্যান্ড হচ্ছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান যেমন ওপেন হচ্ছে তেমনই তারা হায়ার করছে ডিজিটাল মার্কেটার। এবং একজন ডিজিটাল মার্কেটারের যেমন লোকাল ক্লায়েন্টের ডিমান্ড রয়েছে তেমন কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টেরও ডিমান্ড রয়েছে। দ্যাটস ওয়াই আপনি যদি 2025 সালে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিংটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে এই ছিল আমার আলোচনা এবং হচ্ছে যদি কোনো পয়েন্ট মিস করে ফেলি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কমেন্ট করে জানাতে পারেন 2025 সালে কোন সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান। সো এই ছিল মতো ভিডিও অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।